আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো মনোযোগ দিয়ে। আজকে এমন একটি আমলের কথা বলবো, আজকে এমন একটি আমল শেখাবো তোমাদেরকে। ছোট্ট একটি আমল, তার কত পাওয়ার দেখো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি শীঘ্রই আপনি বলেন, আমাদেরকে শুনে দেন, আমরা এই আমলটি করতে চাই। আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, কেউ কি কিছুক্ষণের ভিতরে খতম কোরআন শরীফ পড়তে পারবা? সাহাবীরা বললেন, না হুজুর, আমরা অনেক সময় লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে এমন একটি কৌশল, এমন একটি আমল শিখাবো, তোমরা পুরা কোরআন শরীফ পড়ে যে সওয়াবটুকু তোমরা পাইবা, কিছুক্ষণের ভিতরে এই আমলটি করলে সেম সওয়াবই তোমরা পেয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর একটি আমল, বলেন হুজুর। তারপরে বলল, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীমে একটি সূরা আছে, সূরা ইখলাস, যদি তোমরা তিন বার তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফের সওয়াব তোমাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি একবার তেলাওয়াত করে, কোরআন শরীফের তৃতীয় এক অংশের সওয়াব দান করবেন, 3 ভাগের 1 ভাগ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এই জন্য এই আমলগুলো আমরা নিয়মিত করব, আল্লাহর কাছ থেকে আমরা এই সওয়াবটুকু নেব ইনশাআল্লাহ। সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমলটি আমরা নিয়মিত করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমিন।